বন্ধুরা, এই দেখুন গরমের মধ্যে হানুগুলা তুলতাছি। বৃষ্টি আসতে পারে যেকোনো সময়। তো যে পরিমাণে গরম পড়ছে, মানে এত পরিমাণে গরম বলার অপেক্ষা রাখে না। মিনিমাম ৪৫ থেকে ৪৮ ডিগ্রি তো হবেই। তো প্রচুর পরিমাণে গরম। এই দেখুন আমার ওয়াইফ গরমের মধ্যে এগুলা তুলতাছে ধান। তো আমি তুলতাছি। যেহেতু বাইরটা আইছি আমাদের মনটা অনেক খারাপ। তো আমার নানার অবস্থা অনেক খারাপ। তো সেই শোক আমাদের ভেতরে এখনো বইতাছে। তো পৃথিবীতে গরম যতদিন যাচ্ছে ততই বেশি গরম পড়ছে। তো এসব গরম পড়ার কারণ হচ্ছে যতটুকু শুনেছি বা জানি, জাহান্নামে যখন প্রচুর পরিমাণে গরম ছড়ায়, তো সেই গরমের একটা হাওয়া পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। সেই পরিপ্রেক্ষিতে এত পরিমাণে গরম পড়ে। দেখুন, যখন শীত আসে শীতের সময় প্রচুর পরিমাণে শীত করে। তো শীতেরও একটা যখন জাহান্নামে অতিরিক্ত যখন শীতের আযাব দেওয়া হয়, তো শীতের একটা হাওয়া জাহান্নামে নিঃশ্বাস ছাড়ে শীতের সময়। তো তখন প্রচুর পরিমাণে শীত পড়ে। আর গরমের সময় যখন প্রচুর পরিমাণে গরম লাগে আমাদের, তো এটা একটা যে জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে। তো এই নিঃশ্বাস ছাড়ার কারণে এত পরিমাণে গরম লাগে। তো আমরা এখন ভাবি, এখন দেখেন, তো যত বছর অতিবাহিত হচ্ছে, যত দিন যাচ্ছে, তত পরিমাণে আমাদের পৃথিবীর বুকে গরম বাড়তাছে। পৃথিবী অন্যরকম হয়ে যাচ্ছে। আসলে এর কারণ কি জানেন? এর কারণ হলো যত দিন যাচ্ছে আমাদের পাপের, গুনাহের, আমাদের নির্যাতন, মানুষের প্রতি অন্যায়, অবিচার যত বেশি বাড়তে থাকবে, ঠিক তত বেশি এই তাপমাত্রা বাড়তে থাকবে। কারণ যারা দিনের বুকে অন্যায় করতেছে, পাপ করতেছে, ব্যভিচার করতেছে, তাদের মতো কেউ না কেউ তো পৃথিবীর মা ত্যাগ করে ছেড়ে যাচ্ছে। যে যারা ছেড়ে যাচ্ছে, ঠিক তেই পরিমাণে জাহান্নামে তত পরিমাণে আযাব শুরু হবে। সে আযাবের নিঃশ্বাস, এই গরমের যে নিঃশ্বাসটা, এটা দুনিয়ার বুকে দেওয়া হয়। আর তখনই প্রচুর পরিমাণে গরম হয়। এটাই হলো সবচেয়ে বাস্তবতা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।